হোয়াট ইজ আপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো ফাইনালি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম। আসলে বলার মতো কিছু নাই, কজ কালকে আমাদের আপনারা সবাই জানেন যে রেজাল্ট দিছে, এসএসসি ফাইনাল এক্সামিনেশনের রেজাল্টটা দিছে। তার কোনো কথাই নেই যে আমি 10 বছরের সাধনাটা পূরণ করতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু। ভাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যারা আমরা আছি, আমি জানি ফিলিংসটা কেমন। যে তারা এখন একটাই, যারা পাশ করে তারাও একটা কথা ভাবতেছে যে আমি আমার ফ্যামিলির মান সম্মানটা রাখতে পারছি, বা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারছি, এটাই অনেক। তো ওরা এটাও ভাবতেছে, আর যারা ফেল করছে তাদেরটাও জানি ভাই কেমন লাগে ফিলিংসটা আমি জানি। কজ আমি, আপনারা হয়তো জানেন, আমি আমার আগের বছর আমি একবার ফেল করছিলাম। তো আমি কষ্টটা ফিল করি, আমি জানি কেমন লাগে। একটা স্টুডেন্টই বলতে পারে যে তার পরীক্ষার জন্য বা তার রেজাল্টটা তার ফ্যামিলির জন্য বা তার মান সম্মানের জন্য বা তার ফ্রেন্ডস, তার একটা যোগ্যতার জন্য বা তার দাম, যেটা সবকিছু বাদ দিলাম, শুধু তার দাম, ফ্যামিলির মধ্যে তার দাম রাখার জন্য, যে একটা মান সম্মানের জন্য এই রেজাল্টটা কতটা দরকার, সেটা আমি কালকে টের পেয়েছি। আমি অনেক কথা শুনছি জীবনে, অনেক, এই 10টা বছরে আমি অনেক কথা শুনছি, অনেক ফ্যামিলির, আমার আত্মীয় স্বজন বলেন, কিন্তু সবাই শুনছে, আমি জানি কম বেশি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এরকম সবাই শুনতে হয়। এই বয়সটা ছেলেদের জন্য খুবই কষ্টকর, বা এই সিচুয়েশনটা, এই টাইমটা আমি জীবনে এত ভয় পাই নাই ভাই। আমি রেজাল্টের আগ মুহূর্তে 10:30, 11টা রেজাল্ট পাবলিশ করছে, 10:30 থেকে আমার বুকের মধ্যে কেমন জানি লাগতেছিল, কি জাস্ট আমার মাথায় একটা কথা ঘুরতেছিল, আমি ফ্যামিলির কি মুখ দেখাবো বা ফ্যামিলি মান সম্মানটা রাখতে পারবো কিনা। আর আরেকটা কথা ঘুরতেছিল, সেটা হচ্ছে আমার বুকের মধ্যে কেমন জানি ছুরির মতো আঘাত করতেছিল, সেখানে কি একটা জানি। সো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমি আমি যতটুকু পারছি আমার ফ্যামিলির মুখে আমি হাসি দেখছি, এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু নাই। আর তোমরা যারা ফেল করছো, দয়া করে কষ্ট পাইও না। আসলে জানি কষ্টটা বলে লাভ নাই, বাট তোমাদের বুঝতে হবে ভাই, কি করার আছে। সান্ত্বনা সান্ত্বনা তো সান্ত্বনাই দিতে পারবো, আমরা কিছু করতে পারবো না এদিকে বেশি। নেক্সট টাইম আশা করি ভালো করবা তোমরা। তো ইয়েস, আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। দেখা যাক, বাইরে যাবো বিকালবেলা, বাইরে ব্লগটা মূলত এখন থেকে শুরু করছি। আর বিকালবেলা বাইরে যাব, দেখা যাক ওই যাওয়া যায়, এন্ড একটু ফান করবো, মজা করবো, সবার সাথে দেখা করবো, এন্ড সবার থেকে ট্রিট করবো যারা যারা পাশ করছে। সো লেটস গো। এখন চুলগুলো সব কেটে ফেলতে হবে আজকে, কজ বহুত চাপ খাইতেছি এগুলো নিয়ে, অ্যান্ড আর রাখতে পারবো না, কেটে ফেলতে হবে সবগুলা। সো চলে আসলাম সেলুনে। আমার শখের চুল আল্লাহ খাইয়ে দিল, আমার মা বাবা। হা, এত সুন্দর ভালো রেজাল্ট এনে দিলাম, আমার শখের চুল করে খাইয়ে দিস। দেন এখন যাচ্ছি বউ আনতে, সরি সরি থুক্কু, মিষ্টি আনতে আর কি। সবাই তো মিষ্টি খাওয়াইতে হবে, আর কি করার। তো মিষ্টি আনতে যাচ্ছি, অনেকেই আছে যারা মিষ্টি খাইতে বসে আছে। তো মিষ্টি আনি, যাই এখন। তার মধ্যে 3 সেকেন্ডের জন্য স্কুল আসছি। স্কুল থেকে চলে গেছিলাম একটু আমাদের শান্তি চত্বরটাকে এক্সপ্লোর করার জন্য বা দেখার জন্য, যেটাই বলো। তো খুব সুন্দর লাগতেছিল এখান থেকে, কারণ ওই দিন বিকালের মৌসুমটা খুবই, আকাশটা খুবই পরিষ্কার ছিল, অ্যান্ড মেঘ আচ্ছন্নর মধ্যে খুবই সুন্দর লাগতেছিল বিষয়টা। ভাই ওই দিন ব্লগ শুরু করেছিলাম লম্বা লম্বা এতটুকু এতটুকু চুল নিয়ে, আজকে হঠাৎ করে চুল নেক্সট শর্টের মধ্যে চুল এত কমে গেল কেন, সবার মনে প্রশ্ন থাকতে পারে। অ্যাকচুয়ালি সব চুল আমি কালকে সাফ করে ফেলছি খুশির ঠেলায়, বুঝছো। এইখানে আর কি আড্ডা দিতেছিলাম দুইজন মিলে। ও কলেজ থেকে পালাইছে, কলেজে ভর্তি হয়েও পড়তেছে না আর কি। আর আমরা কলেজে পড়ার জন্য এখন এক্সাইটেড হয়ে বসে আছি। তো হালা একটু মুখটা দেখো ওর। আর এখানে একটু চিল করতেছিলাম, কেউ তো নাই, জাস্ট বসে বসে দুইজন গল্প করতেছিলাম। ওর কলেজের টাইমটা পাস করতেছিল আর আমি আমার মতো বসেছিলাম, এটাই। তো এটাই বলবো, সবাই এসএসসিতে যারা ফেল করছো তারা মনে কষ্ট নিও, আর আমি অনেকের চেতানোর জন্য স্টোরি মারতেছি। আমাদের এলাকার কিছু পাতি বড় ভাই আর কি, পাতি বড় ভাইরা ফেল করছে জানো। এক একটা বনে বড় ভাই, ওনারা বড় ভাইরা ফেল করে গেছে আর ছোট ভাইরা পাস করে ফেলছে। এখন আমরা বড় ভাই এলাম আর কি, প্রকৃতিভাবে আমরা লিগেলি আমরা এখন বড় ভাই, ওরা ছোট ভাই। বেশি বড় ভাই হতে চাইছিল এই কারণে। আমি ওদের বাসাতে আইছি, কি কইতাম, এত বাজে আমার নিচে তারা করে রাখছে ওই একটা ওয়াচের জন্য, আমার ওয়াচটা ওর কাছে আর কি। সো এই কারণে আসছি। আজকে একটা বিয়েতে যাবো, সো বিয়ের ব্লগও আসতেছে, তো সবাই দেখতে থাকবো, সাবস্ক্রাইব করে দাও। কি বলবো আর, এটাই। অ্যান্ড ভাষণগুলো আবার কেউ মাইন্ড করো না, আমি আমার কষ্টের থেকে বলছি, ফিলিংসগুলো শেয়ার করছি এটাই ব্লগের মধ্যে।
দেন আর কি বাসায় যাই শেষ করবো ব্লগটা। সো গাইস দিস ব্লগ ইজ নাও এন্ড হিয়ার। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট আসতেছে বিয়ের কিছু ব্লগ আসবে, সো এগুলো সবাই দেখবা, সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা ব্লগটাকে, এন্ড সবাই আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখতেছো, আর যারা ফেসবুক পেজে দেখতেছো তারা ফলো করবা ফেসবুক পেজটাকে। এন্ড দিস ইজ দ্য ব্লগ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ব্লগ, বাই বাই, টাটা, চিজ।